দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। বিএনপির ভাবমূর্তিকে নানাভাবে কালিমালিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্য পূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুক সহ এআইয়ের মাধ্যমে এডিট করে ছবি ও ভিডিও তৈরি ও প্রচার করা গর্হিত কাজই নয়, শুধুমাত্র গর্হিত কাজই নয়, এটি একটি গুরুতর অপরাধ, এটি ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। ডাক্তার জুবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যে ধরনের মিথ্যা মন্তব্য বক্তব্য ফেসবুকে পোস্ট করা হচ্ছে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে এবং এআইকে দিয়ে তাদের নানা ধরনের ছবি এবং ভিডিও তৈরি করা হচ্ছে, জনগণ ঠিকই সেটা বুঝতে পারছে। আমি দৃঢ়কণ্ঠে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি যে ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। সুতরাং তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোনো মন্তব্যে জনগণ বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ করছি। যারা তাদের নাম দিয়ে এই সমস্ত ফেসবুক বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নানা কথা বক্তব্য পোস্ট করছেন, এটা সর্বৈব এবং সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট, অসত্য এবং ভিত্তিহীন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিকল্পিতভাবেই করা হচ্ছে, কারণ ওনারা তো রাজনীতির সাথে যুক্ত নন। আর অত্যন্ত আমরা সবাই জানি, আপনারা তো, আমরা একটা দেশ, আমরা তো বড় দেশ না, সবাই সবার ব্যাপারে জানি। বিশেষ করে ভাবি ডাক্তার জুবাইদা রহমান খুবই একজন সৌজন্য বোধ সম্পন্ন, নম্রতা যার আচরণ, এ ধরনের মানুষ। ব্যারিস্টার জাইমা রহমান কেবল সে আইনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, উনি এগুলো নিয়েই আছেন। তো তাদেরকে নিয়ে এই যে নানা ধরনের অপপ্রচার, তো এটা তো মনের মধ্যে কোনো ধরনের কুটিলতা বা কুচক্রী মহল ছাড়া এটা কেউ করতে পারে না। রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ যেমন রয়েছে, পাশাপাশি তাদের পরিবার যারা রাজনীতির সাথে যুক্ত নন, তাদেরকে নিয়েও নানা ধরনের কথা লিখছেন, বক্তব্য লিখছেন, যার সাথে কোনো সম্পর্ক নেই। আমার নামে এরকম করেছে, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। একটা রাষ্ট্র যখন থাকে, একটা বৈধ রাষ্ট্র এবং তার সার্বভৌম যখন জনগণ, তো সেখানে তো রাষ্ট্রের এই অন্যায়গুলো, এই অপরাধগুলো নিয়ন্ত্রণ করার তো নিশ্চয়ই তার অ্যাপারেটাস আছে। অবশ্যই রাষ্ট্র সেটাকে বন্ধ করতে পারে।